আমাদের জানা দরকার যে কোম্পানিটা আসছে, কতদিন স্টেবলিশ করতেছে, আমরা কি এই কোম্পানিটার সাথে আস্থা এবং বিশ্বাস রাখতে পারি কিনা। সেই জিনিসগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা ব্যক্তিগুলা এখান থেকে জ্বরে যাওয়ার মেইন উদ্দেশ্যটাই থাকবে যে আমি জানি না। একটা লোক যখন আমাকে কোন একটা প্রশ্ন করবে যখন আমার জানা থাকবে তখন আমি কিন্তু বলতে পারবো, আর যখন আমার জানা থাকবে না তখন কোনোভাবেই আমি ওই লোকটাকে কনভিন্স করতে পারবো না। সেই ব্যক্তিটা আমার কাছ থেকে দূরে চলে যাবে, যে সে নিজেই জানে না, আমাকে জানাবে কেন। আলহামদুলিল্লাহ আমরা এমন একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম পেয়েছি। আমাদের ফাউন্ডার ডক্টর লিংস ইউজিন যে কোম্পানিটা আমাদেরকে সুযোগ করে দিয়েছে, ডিএক্সএন তিনটা শর্ট অক্ষর, যেটার নামে আমরা শর্টকাটে বলতে পারি, কিন্তু আসলে ডিএক্সএন হচ্ছে একটা চাইনিজ শব্দ, যেটার ফুল মিনিংস হচ্ছে ডাকসান। এটা কিন্তু একটা চাইনিজ ওয়ার্ড, যেটাকে ইংলিশে কনভার্ট করলে আসে ট্রাস্টেবল বা বিশ্বাসযোগ্য। তাহলে বিশ্বাসযোগ্য একটা প্ল্যাটফর্ম এটা হচ্ছে ডিএক্সএন। এই জন্য আমরা নিজেকে নিজে ধন্য মনে করতে পারি যে ডিএক্সএন এর মতন একটা প্ল্যাটফর্মে আমাদেরকে ঢুকার মানে এখানে এন্ট্রি করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে। কারণ আমরা যদি আজকে ডিএক্সএন এর মতন এমন একটা প্ল্যাটফর্ম খুঁজে না পাইতাম, এত হাই কোয়ালিটির প্রোডাক্ট সত্যি কথা আমরা কিন্তু ব্যবহার করার সুযোগই পেতাম না। যেগুলা আমরা আমাদের পরিকল্পনার বাহিরে সেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে ডিএক্সএন কোম্পানি। আর ডিএক্সএন কোম্পানিটা আমি মনে করি আজকে যে ব্যক্তিটা নতুন ডিস্ট্রিবিউটর এবং যে ব্যক্তি ক্রাউন অ্যাম্বাসিডার, প্রত্যেকের নিজের কোম্পানি। আলহামদুলিল্লাহ। দেখেন ডিএক্সএন কোম্পানির প্রোফাইলটা হচ্ছে এরকম যে ডিএক্সএন আমরা দেখতে পাচ্ছি তিনটা কালারে বিভক্ত, তাই না? একটা হচ্ছে যে লাল কালারটার অর্থ হচ্ছে উদয়মান সূর্য। সূর্য যখন ওঠে তখন কিন্তু পৃথিবী অন্ধকারের থেকে কিরণে আসে, তাই না? পৃথিবীটা কিন্তু রাত্রের বেলা কি থাকে, অন্ধকার থাকে। সেই অন্ধকার থেকে কিরণে আসলে মানুষের ভিতরে একটা এনার্জি কাজ করে, যে গতকালকে আমি কাজ করতে করতে আমি ক্লান্ত, তারপর আমার আর রথ চলে না, হাত চলে না, কোনো কিছু চলে না, ওইটাকে চালানোর জন্য আমাদেরকে কি করছে, রাত্রটাকে বিছানা হিসেবে করে দিছে যে তুমি তোমার জায়গা থেকে বিশ্রাম নাও। বিশ্রাম নিলে কি হবে, নতুন করে এনার্জেটিক তৈরি হবে। আর নতুন এনার্জেটিক নিয়ে আমরা যে কোনো একটা জায়গায় কাজ করতে গেলে মন মানসিকতা সন্ধ্যাবেলা যেরকম থাকে ওই রকম কিন্তু সকালবেলা তার থেকে আরো অধিক এনার্জেটিক থাকে, তাই না? তারপর ডিএক্সএন আমাদেরকে এই উদয়মান সূর্য দিয়ে বোঝাচ্ছে যে কোনো একটা কাজ আত্মবিশ্বাসের সাথে আমরা যেন এনার্জেটিক ভাবে করতে পারি, পজিটিভলি করতে পারি। এটা হচ্ছে পজিটিভের একটা প্রতীক। তবে এই প্রতীকে আমরা এগিয়ে গেলে প্রত্যেকটা কাজের ভিতরে এনার্জেটিক থাকবে। যার কারণে আমরা এই লোগোটাতে আমাদের ফাউন্ডার ডক্টর লিংস ইউজিন এমন একটা সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে, আমরা এর থেকে বুঝতে পারি যে এনার্জেটিক নিয়ে আমরা ডিএক্সএন এ কাজ করতে পারি। দ্বিতীয়টা হচ্ছে যে আমরা দেখতেছি যে গ্রিন কালার। গ্রিন কিন্তু আপনি দেখবেন যে কোনো সবুজ জিনিসের দিকে আপনি তাকাই থাকলে কিন্তু চোখে আরাম লাগে, আলোর দিকে তাকাইলে চোখের কাছে ঝাপসা লাগে। ঠিক তেমনি সবুজের দিকে তাকাইলে আপনি দেখবেন যে আপনার কাছে কি লাগতেছে, চোখে আরাম লাগতেছে। তার মানে ভাইটালিটি গ্রোথ যেটা, এটা আমাদের জন্য অনেক উপকারী, শুধু উপকারী না, অনেক উপকারী। যে উপকারটা হচ্ছে যে আমরা যে শরীর থেকে টক্সিন বিষাক্ত জিনিসগুলা শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে ছাড়তে দিই, এটা কিন্তু এই ভাইটালিটি গ্রোথ বা গ্রিন যেটা আছে ওইটার খাদ্য। এবং ওই গাছগাছালির দিকে যে অক্সিজেনটা আসতেছে বাতাসের মাধ্যমে, হয়তো আমার আশেপাশে গাছ নাই কিন্তু দূরে আছে, ওইখান থেকে কিন্তু অক্সিজেন গুলো আমাদের কাছে ফ্রেশ হিসেবে আসছে, আর আমরা এগুলো নিচ্ছি। এটা হচ্ছে গ্রোয়িং। পৃথিবীটাতে যেরকম গ্রোয়িং হচ্ছে, ডিএক্সএন পরিবারও কিন্তু এরকম গ্রোয়িং হচ্ছে আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা সিস্টেম। আর যেটা হচ্ছে যে ব্লু কালার আমরা যেটা দেখতেছি, ব্লু কালারটা মূলত আকাশের কালার। আপনারা দেখেন যে এখানে আকাশের যে কালারটা আছে, এই আকাশের কালারটা কিন্তু ব্লু। এবং পৃথিবীটাকে তিন ভাগে বৈজ্ঞানিকরা ভাগ করছে, এক ভাগ স্থল, দুই ভাগ হচ্ছে পানি, বুঝছেন? ওই পানির উপরে কিন্তু বেশিরভাগ কি আছে, আকাশ আছে। আর যখন আকাশের ছায়াটা পানিতে পড়ে তখন পানির রংটাও কি হয়, গ্রিন হয়ে ব্লু হয়ে যায়। ব্লু হয়ে গেলে এই জন্য আমাদের ফাউন্ডার এই মেনশনটা করছে যে আপনি ব্লু কালারটা যখন দেখবেন তখন বুঝবেন যে একটা মানুষের শরীরের ভিতরে প্রায়
60% উপরে কিন্তু পানি। পানি ছাড়া একটা মানুষ চলতে পারে না, যার কারণে আমরা বলি যে পানির অপর নাম জীবন, তবে বিশুদ্ধ পানির নাম অপর নাম জীবন। শুদ্ধ বিশুদ্ধ পানি খেতে হবে। হোয়াট ইজ ডিএক্সএন? ডিএক্সএনটা কি? ডিএক্সএনটা হচ্ছে একটা কোম্পানি এবং কোম্পানির ব্র্যান্ড, যে ব্র্যান্ডটা আত্মবিশ্বাসের সাথে আজকে 31 বছর অতিক্রম করতেছে সারা পৃথিবীতে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা ব্র্যান্ড। সেই ব্র্যান্ডে আমরা একজন সাধারণ মানুষ থেকে ফ্রিতে একটা ডিস্ট্রিবিউটর নিয়ে এখানে বিজনেস করার অনুমতি পেয়ে গেছি। আবার কিভাবে? ইন্টারন্যাশনাল ভাবে। এটা কিন্তু একমাত্র ডিএক্সএন কোম্পানিতে সম্ভব, যে যেখান থেকে যুক্ত হয়েছেন এখানে কিন্তু কোনো লিডাররা আপনি টাকা দেন নাই। অন্য কিন্তু এটা আলাদা কথা, কিন্তু আপনি ডিস্ট্রিবিউটর কোডটা নেওয়ার জন্য ব্রাঞ্চে বলেন বা অনলাইনে অফলাইনে যেখান থেকে করছেন কোনো টাকা লাগে নাই। তাহলে এই ব্র্যান্ডের একটা অনুমতি আমরা পেয়ে গেছি যে 200+ দেশের ভিতরে যেখানে প্রোডাক্ট অ্যাভেলেবল আছে, আপনি ওইখানে একটা মানুষকে ডিস্ট্রিবিউটর বানিয়ে বিজনেস চালু করতে পারেন। ওই দেশের কোনো গভর্নমেন্টের ইস্যু বা কোনো রুলস রেগুলেশনের আপনার কোনো অনুমতি নিতে হবে না। অনুমতি অলরেডি ডিএক্সএন কোম্পানি নিয়ে রাখছে। প্রায় 83টা দেশের উপরে বা 93টা দেশের উপরে আমাদের নিজস্ব ডিএক্সএন এর ব্রাঞ্চ আছে। ওই ব্রাঞ্চগুলোতে যখন আপনি বিজনেস করবেন তখন কিন্তু আপনার এই ব্রাঞ্চের ভাড়া দিতে হবে না, ইলেকট্রিক বিল দিতে হবে না, ওয়ার্কারের বিল দিতে হবে না। তার মানে আপনি যে আইডিটা পেয়েছেন সেই আইডিটার অর্থ হচ্ছে ওই ব্রাঞ্চটা আপনার। আলহামদুলিল্লাহ। তাহলে ডিএক্সএন ব্র্যান্ডটা আমাদের জন্য কি একটা অনেক বড় একটা একজন ইঞ্জিনিয়ার এবং উনি কিন্তু ইন্দিরা গান্ধী ইউনিভার্সিটি থেকে অল্টারনেট মেডিসিনের উপরে পিএইচডি অর্জন করছেন। এটা 1997 সালে করছে, কিন্তু উনি 1983 থেকে 1991 পর্যন্ত ডিএক্সএন বা মানুষকে মেডিসিনের পরিবর্তে কি দেওয়া যায় যে মানুষ সুস্থ থাকবে, ওইটা নিয়ে যখন উনি গবেষণা করা শুরু করেছেন তখন উনি খুঁজে পেয়েছেন সারা পৃথিবীতে 38,000 মাশরুম আছে, যে মাশরুম গুলা উনি আস্তে 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 এখানে যখন রিসার্চ করছেন, রিসার্চ করে পাইছেন যে এর মধ্যে 36,000 বিষাক্ত ইন্ডিভিজুয়াল টক্সিন আছে। বিভিন্ন ভাবে আপনি হাত দিয়ে ধরলেও হাতের ক্ষতি হয়। এরকম কত 36,000, মাত্র 2,000 পেয়েছেন খাবারের উপযোগী যেটা আপনি খাইতে পারেন। তখন ওইখান থেকে আরো যখন বাছাই করলেন যে মানুষকে আমি কিভাবে সেবা দিতে পারি, তখন দেখছেন যে এই 2,000 থেকে মাত্র 200 মাশরুম মেডিসিন ভ্যালু আছে, আর বাকি 1800 মাশরুম কি আপনার সবজি হিসাবে আছে, যেটা আমরা এখন বর্তমানে রেস্টুরেন্টে পাই, যে আমরা স্যুপ হিসাবে বা বিভিন্ন সালাদ হিসাবে বা বিভিন্ন মাংসের সাথে দেওয়া হয়, এটা কিন্তু ভেজিটেবল, এটা মেডিসিন ভ্যালু নাই। আর যে 200 মাশরুমের মধ্যে মেডিসিন ভ্যালু আছে, ওই 200 মাশরুমের ভিতরে 6টা মাশরুম খুঁজে পেয়েছেন যেটা হাই মেডিসিন ভ্যালু আছে। ওই 6টা হচ্ছে, একটা মাশরুম হচ্ছে লিভার গেনো, হার্ট গেনো, ব্রেন গেনো, কিমসং গেনো, রুই গেনো, পিকক গেনো। এই 6টা মাশরুম হাই মেডিসিন ভ্যালু আছে এই মাশরুমে। যখন আপনি এই মাশরুমটা সেবন করবেন তখন আপনার শরীর থেকে 400 রোগ প্রতিরোধ ক্ষমতাকারী এলিভেশন আছে এই মাশরুমটার মধ্যে। তার মানে আমরা যদি ওষুধ বাদ দিয়ে শুধু খাবার খাই, খাবারটা কি রেড গ্যানোডার্মা মাশরুম, এটাকে কিন্তু আমাদের ফাউন্ডার কি করছেন কলপ সিস্টেমে আইনা, যেটা টিস্যু কালচার বলতে ইংলিশে বলে, কিন্তু বাংলাদেশে যেমন কলপ বলি যে আমরা একটা গাছের থেকে অন্য গাছ থেকে কলপ দেয় না, ঠিক এই কলপ সিস্টেমে উনি এই 6টা মাশরুমকে একত্র করে রেড গ্যানোডার্মা মাশরুম, যেটা ঋষি গ্যানো মাশরুম বলি, এটা ঋষিটা হচ্ছে চাইনিজ ভাষা, রেড গ্যানোডার্মা মাশরুম ইংলিশ ভাষা। তো এই মাশরুমটা যদি আমরা খাই তাহলে আমাদের শরীর থেকে টক্সিন ক্লিন হয়ে যাবে, শরীরটা ব্যালেন্স ইনব্যালেন্স থেকে ব্যালেন্সে চলে আসবে। তার মানে আমরা এই প্রোডাক্টটা যত দামি হোক না কেন আমরা খাইতে হবে। যদি না খাই তাহলে আমাদের শরীরটা অসুস্থ হয়ে গেলে
এখন বর্তমানে আমরা যেখানে কাজ করতেছি ওইখানে কাছে আমাদেরকে রাখবে না, বলবে যে না তোমার আর আমার দরকার নেই, কারণ তুমি গতকালকে বা গত মাসে যেভাবে কাজ করতে পারছো এখন তোমার কাজের এনার্জি নাই, কারণ তোমার ভিতরে প্রতিদিন থাকে সমস্যা, মাথা ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, পেট ব্যথা, পিঠ ব্যথা, মানে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা বেঁচে থাকি। এগুলোর থেকে আমাদের বাঁচতে হলে মাশরুম আমাদের খাওয়া দরকার। সেই মাশরুম নিয়ে গবেষণা করে উনি কিন্তু এটার উপরে অর্গানিক মেডিসিনের যে ইউনিভার্সিটি আছে ওইখান থেকে আবার কি করছে, পিএইচডি অর্জন করছে, যাতে ওনাকে নিয়ে কেউ আঙ্গুল তুলতে না পারে। কারণ উনি যেই জিনিসটা নিয়ে মানুষকে দাওয়াত দিবে, অনেকে আছে নেগেটিভ সাইড গুলো ধরে যে আপনি বলতেছেন অথচ আপনি নিজের তো এইটার অভিজ্ঞতা নেই। যেমন একজন আলেমকে যদি বলি যে আপনি ফতুয়া দেন, তখন উনি যদি আলেমটা ফতুয়া দেওয়ার মতন লেখাপড়া না করে, যেমন মুফতি মুহাদ্দিস এগুলো না হয়, তাহলে সে ফতুয়া দিতে পারবে না। এরকম উনি এই কথাগুলো যাতে কেউ না ধরতে পারে, উনি কিন্তু পিএইচডি অর্জন করছে এই অল্টারনেটিভ মেডিসিনের উপরে। যার কারণে আমরা এই রেড বেরোড বা মাশরুমটাকে আমাদের খাওয়া দরকার। সেই মাশরুমটা খাওয়ার জন্য উনি কিন্তু আরো কত কৌশল অবলম্বন করছেন আপনারা জানেন, যে বিভিন্ন কফিতে, সাবানে, টুথপেস্টে বিভিন্ন ভাবে দিয়ে দিচ্ছে যাতে ছোট ছোট আকারেও আমরা সেবন করতে পারি। আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা সিস্টেম আমরা পেয়ে গেছি। যেমন আমাদের ফাউন্ডার ডক্টর লিং সিউজি যে কোম্পানিটা করেছেন, এই কোম্পানিটার আইএসও সার্টিফিকেট আছে, যে সার্টিফিকেট গুলা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে দেওয়া হয়। এগুলো কিন্তু যেমন তেমন ভাবে কোন কোম্পানি পায় না। যে কোম্পানিটা একবার পাইছে সারা জীবনের জন্য ওই কোম্পানির জন্য যথেষ্ট, আর দ্বিতীয়বার নেওয়ার দরকার নেই। কিন্তু আমাদের একমাত্র ডিএক্সএন কোম্পানি যেটা প্রত্যেক বছরে রিনিউয়াল করে। আলহামদুলিল্লাহ, তার মানে প্রত্যেক বছর বছর কি আছে, আপডেট আছে, যে আমার এই আইএসও সার্টিফিকেটটা প্রত্যেক বছরে বছরে কি হচ্ছে, আপডেট হচ্ছে। কারণ একটা দিয়ে 31 বছর 35 বছর কাটছে না। তার মানে নতুন নতুন যে আপডেট গুলো দিচ্ছে, সেই আপডেট গুলো দিয়ে আমরা কি করতে পারি, সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের এই কোম্পানির WHO সার্টিফিকেট আছে, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে দেওয়া। কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে কাদেরকে এই সার্টিফিকেটটা দেয়, যারা এটার উপযোগী। আসলে আমরা অনেক সময় ডিএক্সএন এর প্রোডাক্টটাকে বলি যে অনেকে ওষুধ হিসাবে বইলা বিক্রি করি, কিন্তু ওষুধ হচ্ছে ড্রাগ, যেটা আপনাদের ভিতরে জানা নেই। আপনারা দেখবেন বিভিন্ন ফার্মাসির মধ্যে সাপের ছবি দেওয়া থাকে, তাই না? সাপের ছবি দেওয়ার অর্থ হলো যে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়েছে সাপের বিষ দিয়ে, আর এই অ্যান্টিবায়োটিক বা যে কোনো একটা ট্যাবলেট মানুষের যতটুকু উপকার করে তার চেয়ে 3 গুণ ক্ষতি করে। এটা কিন্তু ডাক্তারও জানে, সবাই জানে, কিন্তু তারপরেও কিছু করার নেই। আমরা যেহেতু খুব তাড়াতাড়ি রেজাল্ট চাই, তার কারণে কি হয়, ওই অ্যান্টিবায়োটিক গুলো আমরা বেশিরভাগ প্রাধান্য দিই। তবে যদি আমরা এই অর্গানিক মেডিসিন, যেটা রেড গ্রাউন্ডার বা মাশরুমের প্রোডাক্ট গুলো যদি আমরা খাই, তাহলে আমাদেরকে ডাক্তারের কাছে দৌড়াতে হবে না। হয়তো আমরা 1 দিনের জায়গায় 3 দিন, 3 দিনের জায়গায় 1 সপ্তাহ একটু ধৈর্য ধরতে হবে, তবে আমাদের গোড়া থেকে উঠে যাবে যে রোগের সমস্যাগুলো আছে। তবে আমরা এটাকে মেডিসিন বলবো না, এটাকে আমরা বলবো যে জিনিসটা খাবার। আপনাকে বলা হয়েছে যে খাবার খেয়ে যদি সুস্থ থাকতে পারেন তাহলে ওষুধ কেন নেবেন, তাই না? আমরা খাবার এবং ওষুধ দুইটাকে আলাদা করে ফেলেছি, যার কারণে এখন বর্তমানে আমরা ওষুধের উপরে আত্মবিশ্বাস রাখতে পারতেছি না। কারণ হচ্ছে যে ওষুধগুলা আমরা এখন খাচ্ছি ওগুলোর ভিতরে কি আছে, বিভিন্ন ভাবে বিলম্বই আছে। তবে আমরা যদি ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো সেবন করি, তবে আমাদের এই জীবনের যে অর্গানিক শরীরটা, এই অর্গানিক শরীরটাকে আমরা বিষাক্ত জিনিসগুলো দিয়ে কিন্তু নষ্ট করে দিচ্ছি। সেই জায়গা থেকে আমাদের ফাউন্ডার এত সুন্দর একটা সিস্টেম তৈরি করে দিয়েছে যে আমরা নিজেকে নিজে পরিবর্তন করার জন্য একটা হাই কোয়ালিটির প্রোডাক্ট ডিএক্সএন কোম্পানি আমাদেরকে দিচ্ছে। এবং ডিএক্সএন কোম্পানি 111 মার্কেট, 111 মার্কেট বলতে এক বিশ্ব এক বাজার। আপনি ব্যক্তিটা সৌদি আরবে বসে আছেন, আপনাকে সুযোগ করে দিছে যে আমেরিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, যে কোনো দেশে আপনি একজন ডিস্ট্রিবিউটর বানিয়ে বিজনেস করতে পারেন। ওনাকে আপনার ভালো মানের পণ্য দিয়ে সেবা করতে পারেন। যে সেবাটা আসলে বিভিন্ন ভাবে আমরা জানতাম যে ডাক্তার, নার্স এরাই সেবক সেবিকা, কিন্তু এরা এখন বর্তমানে পেশাটাকে বিজনেস হিসেবে নিয়ে গেছে, যার কারণে আমরা ওই জিনিসটা ওদের কাছ থেকে পাই না। তবে ডিএক্সএল কোম্পানি আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, মানে এক বিশ্ব এক বাজার। আমি যেখানে থাকি না কেন, আমার যে কোনো মানুষ যদি কোনো দেশে পিবি করে, ওই পিবিটা আমাদের সাথে যুক্ত হয়, আর পিবি দিয়ে পজিশন চেঞ্জ হয়, আর পজিশন চেঞ্জ হলে কমিশনও আমাদের বাড়ে, তাই না? এই সিস্টেমে আমরা কিন্তু এখান থেকে ইনকাম নেওয়ার একটা সুন্দর সুযোগ। এবং ডিএক্সএল কোম্পানির টিজিএ সার্টিফিকেট আছে। টিজিএ সার্টিফিকেটটা হচ্ছে আপনার থেরাপিকে
থেরাপিউটিক্যাল গুড অ্যান্ড মেডিসিন, যেটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে দেওয়া। যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এই জন্য দিছে যে আপনি চাইলে বিভিন্ন ভাবে, আমরা জানি যে অনেক থেরাপি আমরা নেই, তাই না? বিভিন্ন সমস্যার জন্য প্যারালাইসিস, এটা সেটা, গ্যাস বা আমাদের আলসারের সমস্যা, ক্যান্সারের সমস্যা, বিভিন্ন কারণে আমরা কিন্তু কি করি, ডাক্তারের কাছে যে 15 দিনের থেরাপি, 7 দিনের থেরাপি, 10 দিনের থেরাপি এগুলো নেই। যদি আমরা গ্যানোডার্মা থেরাপি নেই, ইনশাআল্লাহ এগুলো হবে না। তবে এটার জন্য আপনার ভয়ের কোনো কারণ নাই, কারণ অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের থেকে সেই সার্টিফিকেটটা দেওয়া আছে যে আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থেরাপিউটিক্যাল কাজ করে, আলহামদুলিল্লাহ। তবে আমরা যদি চাই করতে পারি, আলহামদুলিল্লাহ। এবং ডিএক্সএন কোম্পানি টপ 100 কোম্পানির মধ্যে 15তম স্থানে আছে 2018 সালে। 2018 সালের পরে থেকে এই পর্যন্ত এখনো কিন্তু ডিএক্সএন কোম্পানি নতুন করে কি করে নাই, ওই অর্গানাইজেশনের সাথে কন্ট্যাক্ট করে নাই। এদের বহু কিছু কাহিনী আছে যেটা আপনারা হয়তো বুঝবেন না, কারণ বিভিন্ন বড় বড় কোম্পানি, ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে যারা 100, 150, 200 বছর ধরে সারা পৃথিবীতে বসবাস করতেছে, অথচ তাদের উপরে যদি চলে যায় তখন কিন্তু ডিএক্সএন কোম্পানির উপরে কোনো একটা প্রেশার আসতে পারে, যার কারণে এটাতে এখন পর্যন্ত 18 সালের পরে থেকে এখন পর্যন্ত নতুন করে সার্ভেয়ার করেনি, কিন্তু 15তম স্থানে আছে। এবং ডিএক্সএন কোম্পানি এখন বর্তমানে প্রায় 17 মিলিয়নের উপরে ডিস্ট্রিবিউটর আছে। তার মানে 17 মিলিয়ন, 1,70,00,000 প্লাস ডিস্ট্রিবিউটর আছে। যেই ডিস্ট্রিবিউটর গুলা আমি মনে করি যে ভুল সিদ্ধান্ত নেয় নাই, কারণ ডিএক্সএন কোম্পানিটা আজকে আমরা সবাই জানি যে 1993 সালে ডিএক্সএন কোম্পানির জন্ম হয়েছে, তাই না? আসলে ডিএক্সএন কোম্পানির জন্ম হয়েছে 1991 সালে। 2 বছর মাঝখানে ডক্টর লিন গ্যাপ দিছে, কেন? উনি কিন্তু কোনো মার্কেট করতে পারে নাই, কোনো ভ্যালু তৈরি করতে পারে নাই 2 বছর। অথচ আপনারা ডিএক্সএন সিস্টেমে আসার পরে সামান্য কিছু নেগেটিভ মেসেজ বা নেগেটিভ কথা পাইলে আপনি এখান থেকে সরে যান। উনি কিন্তু 2 বছর এই ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে কি করছে, মানুষের সাথে মার্কেটিং করছে। ওনার মতন একজন ব্যক্তি যখন ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হয়েছে, তারপরে এত সার্টিফিকেট পাওয়ার পরও 2 বছর যে ব্যক্তিদের ভিতরে আত্মবিশ্বাস ছিল যে আমি এই প্রোডাক্টগুলো নিয়ে মানুষের সাথে সেবামূলক কাজ করবো, যার কারণে উনি কিন্তু অক্লান্ত পরিশ্রম সামনের দিকে করে গেছে। আমাদেরকে এই জিনিসগুলো দিয়ে একটু মেসেজ দিয়ে গেছে যে তোমরা অতি সহজে কি হয়েও না, ভেঙে পড়ো না, দাঁড়িয়ে থাকো, দেখবো যে তোমার হবে। এরপরে দেখেন যখন 1993 সালে শুরু হয়, এরপরে থেকে কিন্তু ডিএক্সএন কোম্পানি কি হচ্ছে, এখন বর্তমানে প্রায় 11টা দেশে ডিএক্সএন এর ফ্যাক্টরি, 11টা দেশে ডিএক্সএন এর ফ্যাক্টরি, এবং 7টা দেশে 11টা ফ্যাক্টরি, টোটাল 11টা দেশে কিন্তু ফ্যাক্টরি। 7টা দেশের ভিতরে 11টা ফ্যাক্টরি, আরো 5টা দেশে এখন বর্তমানে কি প্রায় কমপ্লিট। এবং এর ভিতরে গভর্নমেন্ট একটা জিনিস হচ্ছে যে আমাদের বাংলাদেশের ডিএক্সএন কোম্পানি 80% কাজ শেষ। আমাদের জন্য আমি মনে করি যে ডাইরেক্ট সেলিং কোন কোম্পানি, বিদেশি কোম্পানি একমাত্র বাংলাদেশে প্রথম কোন ফ্যাক্টরি সেট আপ করলো, আর কিন্তু করে নাই। প্লাস মিডল ইস্টে দুবাইতে ফ্যাক্টরি সেট আপ করছে, মিডল ইস্টেও ডাইরেক্ট সেলিং কোন কোম্পানি ফ্যাক্টরি সেট আপ করে নাই। তার মানে আমরা কোন কোম্পানিটাতে আছি, আত্মবিশ্বাস রাখা যায় কিনা আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। যে কোম্পানিটা মিডল ইস্টের ভিতরে, এবং শুনলে আরো খুশি হবেন, 2023 সালের কাহিনীতে যে রেকর্ড আসছে, সেই রেকর্ডে পুরো মিডল ইস্টে নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি ডিএক্সএন। এবং 2023 সালে ইন্ডিয়াতে কিন্তু অনেক ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, ইন্ডিয়াতে 1 নম্বর স্থান পেয়েছে ডাইরেক্ট সেলিং কোম্পানি ডিএক্সএন। তার মানে আমরা এই কোম্পানিটা যে দেশের ভিতরে 1 কোটি প্রায় 130 কোটি 35 কোটি জনসংখ্যা, ওই দেশের ভিতরে একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি 1 নম্বর স্থান দখল করা এত সহজ জিনিস না, তাই না? তার মানে এত সুন্দর একটা সিস্টেমের সাথে আমরা আছি, যে সিস্টেমে আমরা ওয়ার্ল্ড ওয়াইড এই 3টা অক্ষর দিয়ে পরিচিত। এবং ডিএক্সএন কোম্পানি ওয়ান ড্রাগন কোম্পানিটা কি? কোম্পানিটা সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ যত কিছু আছে সব নিজস্ব। যে জমিতে ফসল ফলাচ্ছে ওই জমিতে ডিএক্সএন কোম্পানির,
যে ফসলটা ফলাচ্ছে সেটা ডিএক্সএল কোম্পানি নিজেরা তদারকি করতেছে। তার মানে আপনার জমিনে যদি কোনো একটা ফসল হয়, আপনি একমাত্র গ্যারান্টি দিতে পারবেন যে আমার ফসলটা উৎপন্ন কিভাবে হয়েছে, তাই না? ডিএক্সএল কোম্পানি সারা পৃথিবীর ভিতরে বিভিন্ন কোম্পানি আছে যারা স্পিরুলিনা নিয়ে কাজ করে, অথচ কোন কোম্পানি নিজের কোম্পানির স্পিরুলিনা না, এইখান থেকে 100 কেজি কিনে ওইখান থেকে 200, ওইখান থেকে 500 এইভাবে করে কিনে এনে তারা বাজারজাত করে। যখন আপনি কোনো পণ্য কিনে আনবেন তখন কিন্তু কি করতে পারবেন না, আপনার নিজের জায়গা থেকে গ্যারান্টি দিতে পারবেন। কারণ যখন আপনার ফার্মে উৎপন্ন হবে তখন কিন্তু আপনি জানেন যে কি কি উপাদান দিয়ে এই পণ্যগুলো উৎপাদন হয়েছে, তখন গ্যারান্টি দেওয়া যায়, তাই না? সেইটা হচ্ছে ডিএক্সএল কোম্পানির চায়নাতে যে স্পাইরুলিনা কান্ডিগ্রাম আছে, ওইখান থেকে প্রতিদিন 1000 কেজি স্পাইরুলিনা তৈরি হয়। এইবার চিন্তা করেন বিশ্বের আরো বহু দেশের ভিতরে স্পাইরুলিনা কান্ডিগ্রাম আছে ডিএক্সএল এর নিজস্ব, আমাদের বাংলাদেশেও কিন্তু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এর জন্য আমাদের কোম্পানির এই প্রোডাক্ট গুলা কারো কাছ থেকে দাঁড় করে আনতে হয় না, যে একদিন আমি অমুক কোম্পানির থেকে দাঁড় করে প্রোডাক্ট গুলো নিয়ে আসি, ওই কোম্পানি যেদিন না বলে দেবে যে আমার দ্বারা আর সম্ভব না, তখন ডিএক্সএল কোম্পানি বলে যাবে। সেই জন্য আমাদের ফাউন্ডার দাদু ডক্টর লিমসুজি ওয়ান ড্রাগন ইভেন কোম্পানির ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য কোনো ব্যাংক থেকে লোন নেয় নাই। তার মানে আবার চিন্তা করেন যে ফাইন্যান্সিয়াল যেটা টাকা পয়সা বিভিন্ন আপনি বিশ্বের ভিতরে যদি 100টা কোম্পানি বোঝেন, 100টার ভিতরে 100টা কোম্পানি পাবেন যে ব্যাংকের লোন দিয়ে কিন্তু তাদের ব্যবসা পরিচালনা করতেছে, তাই না? অথচ ডিএক্সএল কোম্পানি নিজের টাকা দিয়ে, নিজের ইনকাম দিয়ে নিজেরা স্বয়ংসম্পূর্ণ, যার কারণে আমরা এই উপাধিটা পেয়ে গেছি যে কি ওয়ান ড্রাগন কোম্পানি, স্বয়ংসম্পূর্ণ সব, যে আমাদের খেতিবাড়ি নিজেদের, কোম্পানির ম্যানুফ্যাকচারিং নিজেদের, এবং কোম্পানির থেকে প্রোডাক্ট গুলা এই যে ব্রাঞ্চে চলে আসছে আমাদের ডিস্ট্রিবিউট পর্যন্ত নিজস্ব কোম্পানি মানে তদারকি করে। এখানে যখন দ্বিতীয় কোনো তৃতীয় হাত আসতে পারে নাই, যার কারণে কি হয় নাই, এই প্রোডাক্টের ডুপ্লিকেশন হওয়ার সুযোগ নাই। বিভিন্ন অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট দেখবেন যে ডুপ্লিকেশন হতেই আছে, তাই না? ডিএসএল কোম্পানিটা ইভেন আপনি এখন বর্তমানে অ্যামাজন, তারপরে যে আলিবাবা, এখানে সেখানেও কিন্তু ডিএক্সএল এর প্রোডাক্ট পাইবেন, কিন্তু ডিএক্সএল ম্যানেজমেন্ট কি বলতেছে, ওই প্রোডাক্টটা যে অরিজিনাল আমি গ্যারান্টি দিচ্ছি না। কেন গ্যারান্টি দিচ্ছে না? কারণ এরা হয়তো আমাদের মতো কোনো ডিস্ট্রিবিউটরের মাধ্যমে থেকে ওইখানে আসতেছে, কিন্তু ডিএক্সএল এর কোম্পানি বারপোজা কেন দিচ্ছে না, যে এই প্রোডাক্টটা ওই বাহিরের প্রোডাক্টটা খেয়ে যদি কোনো মানুষ অসুস্থ হয় ডিএক্সএল কোম্পানির নামে মামলা করতে পারবে না। রাইট। কারণ আপনি যখন একটা খালি প্রোডাক্ট থাকবে, যে কোনো জিনিস দিয়ে যদি আপনি বলেন যে এটা ডিএক্সএল এর, তাহলে কোম্পানি বারপোজা নেবে? কারণ কোম্পানিতে যখন আপনি রিসিপ্ট কার্ড দেখবেন বারকোড সহ আপনাকে ইনভয়েস দিয়ে দিচ্ছে, তাই না? সেই জন্য ডিএক্সএল কোম্পানি এখানে প্রোডাক্ট নিয়ে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনি কোম্পানিকে ধরতে পারবেন, যেটা আমাদের ফাউন্ডার অলরেডি আজ থেকে আরো বহু বছর আগে ডিক্লেয়ার দিয়েছিল যে 1 লক্ষ রিঙ্গিত পুরস্কার ঘোষণা করবে যদি কেউ কালার, কেমিক্যাল এগুলো প্রমাণ করতে পারে। এখন চিন্তা করে দেখেন যে প্রোডাক্ট গুলো কত স্ট্রং হতে 1993 সালে ডিক্লেয়ার দিয়েছে, এখন পর্যন্ত চলমান, এখন পর্যন্ত কেউ কিন্তু এই পুরস্কার নিতে পারে না। তার মানে ভুল প্রমাণ করতে পারে না, যার কারণে হয় নাই। তার মানে আমাদের এই কোম্পানিটা ই ওয়ার্ল্ড আছে, এই ই ওয়ার্ল্ড কিন্তু অন্য কোনো কোম্পানিতে সহজে পাবেন না। যেটা আপনারা প্রত্যেকে সিএসএস এ যখন ঢুকেন তখন কিন্তু ই ওয়ার্ল্ড থেকে ঢুকতে হয়, তাই না? এই ই ওয়ার্ল্ড সফটওয়্যারটা এটা সাধারণ কোনো কোম্পানি গুগল থেকে আনতে পারবে না। ডিএক্সএল কোম্পানির আজকে এত নাম ডাক থাকার কারণে এবং স্বয়ংসম্পূর্ণ বিভিন্ন সার্টিফিকেট থাকার কারণে কিন্তু গুগল থেকে তারা কি করতেছে পারছে, এই ই ওয়ার্ল্ড নিতে পারছে। ই ওয়ার্ল্ড কিন্তু বিভিন্ন ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, কারো কাছে এই ই ওয়ার্ল্ড নাই। আর ই ওয়ার্ল্ড দেওয়ার অর্থ হচ্ছে একমাত্র ডিএক্সএল কোম্পানির, যে আপনি আপনার জায়গা থেকে, আগে কিন্তু আমাদের লিডাররা যখন বোনাস বা কোনো ডিস্ট্রিবিউটর কার কোন লাইনে আছে কি আছে না আছে সব দেখার জন্য অফিসে আসতে হইতো, অফিসের কম্পিউটার থেকে চেক করে তারা ফাইল করতে হইতো, এবং তারা কিন্তু অফলাইন, বেশিরভাগই অফলাইন কি করতেছে, বিজনেস গ্রোইং করতেছে। এখন যেহেতু টেকনোলজির যুগ চলে আসছে, এই টেকনোলজির যুগে আপনি যখন যেমন আপনার মোবাইল থেকে আপনি ই ওয়ার্ল্ডে ঢুকে আপনার সব সিএসএস চেক করতে পারবেন, আপনার পিবি চেক করতে পারবেন, আপনার বোনাস স্টেটমেন্ট চেক করতে পারবেন, সবকিছু চেক করার জন্য আপনাকে ই ওয়ার্ল্ড দেওয়া হয়েছে। ই ওয়ার্ল্ডটা কিন্তু যেমন তেমন একটা জিনিস না, এটা কোম্পানি আমাদেরকে একমাত্র ডিএক্সএল কোম্পানি এই সুযোগটা করে দিয়েছে, যে আমরা আমাদের জায়গা থেকে যে আমরা যে ওন বস, আমরা যে নিজের এই কোম্পানিটা আমার কোম্পানির তালা ছাবি সবটাই আমাকে দিয়ে দিছে।
অন্য কারো কাছ থেকে লক আনতে হবে না বা খোলার জন্য চেষ্টা করতে হবে না। আমি আমার নিজের মোবাইলের ভিতরে ই ওয়ালেট লিখে আমার সব কিছু চেক করতে পারবো। সেই জন্য ডিএক্সএন কোম্পানির এই ই ওয়ালেট সিস্টেমটা আমাদেরকে সুযোগ করে দিয়েছে। এবং ডিএক্সএন কোম্পানি আপনি নিজে জানেন যে একমাত্র কোম্পানি যে কোম্পানিটাতে আপনি আজকে একজন ডিস্ট্রিবিউটর যুক্ত হয়েছেন, আপনি কিন্তু একটু নতুন মেম্বার। আর নতুন মেম্বার হওয়ার পরে আপনার যে সিএসএস টা আসছে, আপনি আপনার সিএসএস এ লগ ইন করতে পারতেছেন। বিভিন্ন ভাবে সারা পৃথিবীতে যে ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো আছে, ওই কোম্পানিতে ক্যাটাগরি থাকে যে 1000 পয়েন্ট, 2000 পয়েন্ট, 5000 পয়েন্ট হওয়ার পরে অন্য মানুষকে আপনার সিস্টেমে যুক্ত করতে পারবেন। একমাত্র ডিএক্সএন কোম্পানি, এখন আপনি নিজে যুক্ত হয়েছেন, এখনই আপনি স্পন্সর হইতে পারতেছেন। কত সুন্দর একটা সুযোগ আপনার জন্য। আমরা এটাকে আসলে মানে বড় কিছু মনে করি না, কারণ এটা কিন্তু ফ্রিতে হয়ে গেছে। বিভিন্ন ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো কি করছে, 1000 পয়েন্ট কমপ্লিট করেন, তারপরে আপনি স্পন্সর হইতে পারবেন, অন্যকে যুক্ত করতে পারবেন। অথচ আমরা কিন্তু আজকে হয়ে আমরা ইচ্ছে করলে আজকে 6 জনকে যুক্ত করতে পারতেছি, স্পন্সর হইতে পারি 1 মিনিটের মধ্যে। একমাত্র ডিএক্সএন কোম্পানিতে এটা সম্ভব, কারণ ডিএক্সএন কোম্পানি মাথা বিক্রি করে না, মালিকের কোম্পানি না। কারণ অনেক কোম্পানি আছে যে আপনি একজন লোককে যুক্ত করেন, ওইখান থেকে 3000 টাকা আনেন, আপনাকে 500 দিয়ে দেবো, 2500 টাকা বিভিন্ন অন্য ক্ষেত্রে নিয়ে যাবো। এরকম মাথা বিক্রি করার কোম্পানি নয়। আপনি যদি 1 মিলিয়ন লোক ডিএক্সএন সিস্টেমে যুক্ত করেন, আপনাকে আগামীকালকে কোনো বোনাস দেওয়া হবে না। ডিএক্সএন কোম্পানি কি বিক্রি করে? প্রোডাক্ট বিক্রি করে। যে প্রোডাক্টটা আপনার নিজের দরকার বা আপনার আশেপাশের মানুষগুলোর দরকার, যে উপকারটা আমরা পেয়েছি, সেই উপকারটা আমাদের অন্য ভাইদের কাছে বলার দরকার না। যখন আমরা বলবো তখন কিন্তু ওই ব্যক্তিটা ভালো মানের প্রোডাক্ট এবং একটা সেবা আমার কাছ থেকে পাচ্ছে। আমরা অনেক সময় নিজেরা লজ্জাবোধ করি যে একটা সাবান কিভাবে আমরা একজনকে ইনভাইট করব, একটা টুথপেস্ট কিভাবে আমরা একজনকে ইনভাইট করব, একটা শ্যাম্পু লোশন। আমি বর্তমানে 1 লক্ষ টাকা ইনকাম করি, আমার মতো নয়ন যদি যাইয়া একটা মানুষের সাবানের কথা বলি, তাহলে আমার কি স্ট্যাটাস থাকে, মান সম্মান থাকে? অথচ এই সাবানটা পেয়ে ওই ব্যক্তিটা শরীর চুলকানি ছিল, দাঁতের গোড়ায় ব্যথা ছিল, টুথপেস্টটা পেয়ে ওনার এই উপকারটা হয়েছে। উনি যখন এই উপকারটা ফিল করবে, তখন কিন্তু ওনার অন্তর থেকে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে। তার মানে সেবামূলক কাজ কিন্তু আপনি করলেন, প্লাস ওনাকে এই প্রোডাক্টটা বিক্রি করার কারণে আপনার হয়তো দেখা গেছে যে 100 পিবির একটা পোস্টও কমপ্লিট হইতে পারে, এরকম তো অর্জন 20 জন লোকের করবে, তাই না? এইভাবে করে কিন্তু আমরা বিজনেসটা করতে পারি লজ্জা শরম না রেখে। আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট গর্বের সাথে বলবো, কারণ ডিএক্সএন একটা মিলেনিয়ার প্রজেক্ট। যে মিলেনিয়ার প্রজেক্টের ভিতরে আমরা আসার পরে কি প্রণতা করা বা মানুষের সেবা করার থেকে দূরে থাকা, এটা হচ্ছে একটা বোকামি। বোকামি ছাড়া আর কোনো কিছুই নয়। কারণ হচ্ছে আপনার কাছে একটা সুযোগ আছে, একটা অপরচুনিটি ডিএক্সএন কোম্পানি আপনাকে আমাকে দিচ্ছে যে আপনি চাইলে অন্যকে উপকার করতে পারি। আমরা একজনকে ব্যবহার করি না, যেটা বিভিন্ন কোম্পানিগুলা অন্যকে ব্যবহার করে ডাল হিসাবে নিজে স্টেবলিশ হয়। ডিএক্সএন কোম্পানি উপকার করে, হেল্পফুল বিজনেস। সেই কোম্পানিটার মধ্যে আমরা আসতে পারছি আলহামদুলিল্লাহ। এবং আমরা এজন্য আমাদের ফাউন্ডার ডক্টর লিক সিজনের জন্য প্রত্যেকে অন্তর থেকে ভালোবেসে ওনার জন্য একটা বড় হাততালি দেবো। ওনাকে দেখার দ্বারা করে এবং কি ওনাকে একজন ইসলামিক ব্যক্তি হিসেবে আল্লাহ কবুল করে। আমরা চাই উনি যে সেবামূলক কাজটা হাতে নিয়েছেন, এই কাজটা আমি মনে করি একজন গ্রেট পারসন নিতে পারে। তবে এই জিনিসটার জন্য যদি উনি কোনো একটা সময়, আমি একটা সেমিনারে দেখেছিলাম একজন আরবিয়ান ব্যক্তি ওনাকে ডাইরেক্ট জুম মিটিং এর ভিতরে প্রশ্ন করছিল যে ডক্টর আমরা চাই যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। উনি কিন্তু বলছিল যে আই এম অলরেডি ইজ দ্য মুসলিম রিলেশন। আমি ওই জুম মিটিং এ উপস্থিত ছিলাম, তখন উনি বলছিল যে আই এম অলরেডি ইজ দ্য মুসলিম, সো হি ফিল about himself is the Muslim. So we will try to pray to Allah. He will also give him the chance to come to the Muslim relation, inshallah. যদি আসে, ওনার যে কাজগুলো হচ্ছে এই কাজের নিয়ামতগুলো উনি পাবে আল্লাহর রহমতে। আমাদের শোনার জন্য, বোঝার জন্য এবং অসংখ্য ধন্যবাদ লিডারকে আমাকে ডিএক্সএন এর কোম্পানির প্রোফাইল নিয়ে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিএক্সএন